ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছ থাকে, প্রত্যেকটি গাছ আমাদের সন্তান সমতুল্য। ঠিক তেমনই একটি গাছ বা তেমনই একটি গোত্রের মধ্যে অন্যতম একটি গাছ হলো কাঁঠাল গাছ। তবে সাধারণত কাঁঠাল নয়, আমরা সাধারণত যে কাঁঠালগুলো বাড়ির আশেপাশে বাড়ির সামনে রোপণ করে থাকি সেই কাঁঠালটি এটি নয়। এটি হলো থাই প্রজাতির পিঙ্ক কাঁঠাল, অর্থাৎ গোলাপি কাঁঠাল। এই গোলাপি কাঁঠাল কেমন হয় সেটি অবশ্যই আপনারা গুগল সার্চ করলে বুঝতে পারবেন, এবং এটি কিন্তু অত্যন্ত ছোট গাছে হয়। তো আজকের ভিডিওতে আলোচনা করব সেই অত্যন্ত অন্যতম প্রজাতি অর্থাৎ থাই প্রজাতির একটি পিঙ্ক কাঁঠাল গাছের পরিচর্যা, রোপণ, গাছের গ্রোথ অর্থাৎ বড় হয়ে ওঠা কী করে আপনি করবেন, এবং সর্বোপরি গাছকে কিভাবে আপনি রেমিডিয়াল বা সমস্ত উপকরণ দিয়ে বড় করে তুলবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিভিন্ন ধরনের কাঁঠাল গাছের মধ্যে থাই প্রজাতির কাঁঠালগুলো কিন্তু জনপ্রিয়, অন্যতম এবং আমাদের কাছে কিন্তু খুব আকর্ষণীয়। কারণ প্রথমত এখানে পিঙ্ক কালারের একটি কাঁঠাল হয় এবং এই কাঁঠালগুলো ছোট গাছ, অত্যন্ত ছোট গাছেই কিন্তু হয়ে থাকে। তো এই গাছগুলো কোথায় পাবেন? প্রথমত আপনার আশেপাশে থাকা ট্রাস্টেড নার্সারি, অনলাইনে যে নার্সারিগুলো থেকে আপনি গাছ কেনেন অর্থাৎ দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে আপনার পরিচয় আছে, তেমন কোনো জায়গা থেকে কিন্তু এই কাঁঠাল গাছগুলোকে কিন্তু আপনি সিলেক্ট করবেন বা আপনি নিয়ে আসবেন। কারণ বর্তমান সময়ে প্রচুর পরিমাণ কিন্তু উল্টোপাল্টা গাছ কিন্তু দেওয়া হয়। তা ট্রাস্টেড নার্সারি ছাড়া কোনো রকম ভালো পরিচিত জায়গা ছাড়া কিন্তু কোনো রকম গাছ কিনবেন না। এই ধরনের গাছগুলো চিনবেন কি করে এটি বলা খুবই মুশকিল। তবে থাই প্রজাতির গাছ কিনা অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এবং আপনার আশেপাশে থাকা জানা কিছু এক্সপিরিয়েন্স বন্ধুবান্ধবের সঙ্গে যদি গিয়ে গাছটি কিনতে পারেন খুব ভালো হয়। তবে গাছ কেনার সময় আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে যে জিনিসটা লক্ষ্য করবেন বা যে জিনিসটা আপনাকে দেখা প্রয়োজন সেটি হলো জোড় কলম। অর্থাৎ এই যে কলমটি দেখুন, এখান থেকে নিচে থেকে কিন্তু নর্মাল কাঁঠালের চারা ছিল এবং এখান থেকে যে থাই প্রজাতির কাঁঠালের সঙ্গে যুক্ত করেছিল যে কলমটা, সাধারণত যেখানে কেরি দিয়ে পলিথিন দিয়ে জড়ানো থাকে, এটাই দেখবেন যে অবশ্যই এই গাছটি কিন্তু পলিথিন দিয়ে জড়ানো আছে কিনা, অর্থাৎ এটি জোড় কলম আছে কিনা, এটা আপনি সাধারণত দেখতে পারেন। এটা একদম নর্মাল কমন সেন্স। এর পরবর্তীতে গাছ নিয়ে আসবেন, গাছকে রোপণ করার জন্য আপনি উদ্গ্রীব হয়ে উঠবেন। তো কিভাবে রোপণ করবেন? দেখুন, গাছ তো রোপণ আপনি অবশ্যই করবেন। তো তার জন্য আগে আপনাকে মাটি নির্বাচন করতে হবে। মাটি কেমন নির্বাচন করতে হবে? যে কোনো গাছের জন্য বেলেযুক্ত দোআঁশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি আপনাকে রাখতে হবে। সো বেলেযুক্ত দোআঁশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি আপনার ছাদ বাগানে যে কোনো গাছের জন্য, বৃদ্ধির জন্য, যে কোনো গাছ বড় হয়ে ওঠার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনি যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু বেলেযুক্ত দোআঁশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি আপনি নির্বাচন করবেন। আর এক কথায় যদি বলতে চাই, তাহলে আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটি যথাযথভাবে নিয়ে কিন্তু আপনি রোপণ করুন, গাছ কিন্তু ভালো হয়ে উঠবে। তো সেই মাটিতে শুধুমাত্র বালির পরিমাণ, লাল বা সাদা বালি, যে কোনো পরিমাণ বালির পরিমাণ কিন্তু আপনি নেবেন, এবং এই বালি কিন্তু অবশ্যই নেওয়া উচিত আপনার ছাদ বাগানে গাছে সুস্থভাবে ভালোভাবে রাখার জন্য, সুস্থভাবে ভালোভাবে রক্ষার জন্য। তো সেই মাটিতে আপনি কি খাবার দিয়ে গাছ রোপণ করবেন সেটা সম্পূর্ণ আপনার এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার উপরে নির্ভর করবে। কারণ আপনার ছাদ বাগানে যে কোনো গাছ বড় হয়ে ওঠার পিছনে আপনার অভিজ্ঞতা, আপনার কার্যক্ষমতা নির্ভর করে। তাই যদি আপনি মনে করেন আপনার অভিজ্ঞতা, কার্যক্ষমতা লাগাবেন, তাহলে খাবার দিয়ে রোপণ করতে পারেন। আর যারা নতুন ছাদ বাগানে নিয়ে আসছেন তারা তো বলবো নর্মাল মাটিতে গাছ রোপণ করুন। গাছ রোপণের পরবর্তী 1 থেকে 1.5 মাস পরে দেখবেন আপনার ছাদ বাগানে এই ধরনের কচি পাতা বার হবে। তার পরবর্তীতে কিন্তু আপনি খাবার দেবেন। তো কাঁঠাল গাছে প্রচুর পরিমাণ রোপণের পরে এবং খাবার প্রয়োগের পরেও কিন্তু আপনাকে অবশ্যই গাছের পাতাতে পরিচর্যা করতে হয়। কি পরিচর্যা করতে হয়? গাছের পাতাতে আপনাকে পরিচর্যার মধ্যে অন্যতম পরিচর্যা হলো গাছের রোগ বালাই ব্যাধি হয়, সাদামাছি, বিভিন্ন ধরনের লেদা পোকা, বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়। তার জন্য কিন্তু আপনাকে প্রতি 1 মাস অন্তর গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক তো অবশ্যই দিতে হবে।
পাশাপাশি গাছের গোড়াতে প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর কিন্তু আপনাকে খাবার প্রয়োগ করতে হবে। এই খাবারটি হবে জৈব মিশ্র রাসায়নিক খাবার, অর্থাৎ মিশ্র খাবার, যে খাবারে জৈব খাবার থাকবে, রাসায়নিক খাবার থাকবে, একত্রে মিক্স করে আপনার ছাদ বাগানের জন্য উপযোগী হিসাবে আপনি প্রয়োগ করবেন। ধীরে ধীরে আপনার ছাদ বাগানে যদি আপনি এই কাঁঠাল গাছটিকে পরিচর্যা করে সঠিকভাবে আকার আকৃতি দিতে পারেন, তাহলে একটা সময় আসবে আপনার ছাদ বাগানে কাঁঠাল গাছে অবশ্যই পিঙ্ক কাঁঠাল, থাই প্রজাতির যে পিঙ্ক কাঁঠালের কথা আমি আপনাকে মেনশন করলাম, সেই কাঁঠালগুলো দেখতে পাবেন। এবারে আপনাকে প্রশ্ন করতে পারেন, আমার গাছে কি কাঁঠাল ধরেছিল? উত্তর হবে হ্যাঁ, ধরেছিল। যখনই ধরেছিল তখনই কিন্তু আমি ইউটিউব জীবন শুরু করিনি, তাই কিন্তু সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। তবে আগামীতে যখনই আমার ছাদ বাগানে এই কাঁঠালগুলো আসবে, আমি অবশ্যই কিন্তু এই কাঁঠালটা আপনাদের সামনে উপস্থাপনা করব। কেমন হচ্ছে অবশ্যই দেখাবো। এই মুহূর্তে যারা কাঁঠাল গাছ নিয়ে আসতে চাইছেন, আমি তাদেরকে বলবো কাঁঠালের চারা নিয়ে আসুন, পরিচর্যা করুন। পরিচর্যার মাধ্যমে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ কাঁঠাল আপনি ধরাতে পারবেন, বা যদি লিমিটেডও ফল ধরে সেটার ক্ষেত্রে আপনি উপকৃত হবেন। আপনি কিন্তু সাকসেসফুল হবেন একজন সফল ছাদ বাগান হিসাবে। তাই প্রত্যেক ছাদ বাগানের কাছে আমার বিনীত নিবেদন, ছাদ বাগানে অন্তত একটি ভালো প্রজাতির থাই পিঙ্ক কাঁঠালের গাছ নিয়ে আসুন। পরিচর্যা আমি তো আপনাদের বলেই দেবো, এবং কিভাবে মাটি প্রস্তুত করতে হবে সেটা তো মোটামুটি বলে দিলাম। আগামীতে আপনাদের চাহিদার উপরে নির্ভর করে আমি কাঁঠাল গাছের রোপণ করা পদ্ধতিও অবশ্যই আপনাদের সামনে বলে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওটি শেয়ার করুন, এবং অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করে চ্যানেলটি গ্রোথ হতে সাহায্য করুন। ধন্যবাদ।